আলিপুর জেলের এই দেয়ালগুলোর আড়ালে এমন কিছু রহস্য লুকিয়ে আছে যা ইতিহাস বইতেও লেখা হয়নি। মুনমুনস প্যাশনে সবাইকে স্বাগত। গত পর্বে আমরা ফাঁসির মঞ্চ থেকে শুরু করে মহাপুরুষদের সেল দেখেছি, যার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আর আজ দ্বিতীয় পর্বে আমরা মুখোমুখি হব আলিপুর জেল মিউজিয়ামের এমন কিছু চমকে দেয়া ইতিহাসের যা আপনাকে স্তব্ধ করে দেবে। তাই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। এবার চলুন আলিপুর জেল মিউজিয়ামের আরও অজানা ইতিহাসের দিকে। জেল জীবনের যন্ত্রণাময় রূপ দর্শন করে আবার এসে পড়লাম সেই বিশাল খোলা চত্বরে, যার একপাশে নজরুল কক্ষ, বিদ্রোহী কবির বন্দি জীবনের সেল। পায়ে পায়ে এগিয়ে গেলাম এই দোতলা বাড়ির দিকে। সুসজ্জিত এই কক্ষে চেয়ারে বসে আছেন কবি নজরুল স্বয়ং, আসল নয় মডেল। আর পেছনের দেওয়াল জুড়ে বিদ্রোহী কবির বিখ্যাত সব কবিতার লাইন, যা একদিন স্বাধীনতা লড়াইয়ের যোগদানে উজ্জীবিত করেছিল পরাধীন ভারতের অগণিত যুবক যুবতীকে। এখানেও কবি থেমে নেই, তিনি লিখছেন। তার রচিত বিভিন্ন বই, বিভিন্ন বয়সের ছবি, এই সব কিছু দিয়ে সাজানো এই ঘর দেখে ভীষণ ভালো লাগলো। এখান থেকে বেরিয়ে বাঁয়ে চোখ পড়ল একটা বড় ফাঁকা রাস্তার দিকে, যদিও সেখানে প্রবেশ নিষেধ। তার পাশেই আর্ট গ্যালারির ভবন, যদিও এই মুহূর্তে সেখানে কোনো প্রদর্শনী চলছে না। এবার পা বাড়ালাম স্ট্রিট নম্বর 7 ধরে। দুপাশে উঁচু উঁচু রেলিং, আর তার মধ্যে দিয়ে সুন্দর হাঁটা পথ। বাঁয়ে রেলিং থেকে ঝুলছে ফ্রেম, আর সেই ফ্রেমে আলিপুর জেলের গঠন রীতি, কিসের অনুকরণে বানানো ও বিভিন্ন মানের বন্দিশালার বিবরণ ছোট আকারে লিপিবদ্ধ করা। পড়তে পড়তে এগিয়ে গেলাম, এসে পড়লাম এখানে। একটা বোর্ডে চোখ পড়ল। দুর্গাপুজোর ইউনেস্কো হেরিটেজ তকমার স্বীকৃতির কথা লেখা এই বোর্ডে। সামনের দোতলা ভবনটির দালানে আছে একটা দুর্গা প্রতিমাও, আর বাগানে আছে দুর্দান্ত এক মুরাল। সশস্ত্র বিপ্লবে বাঙালি নারীরাও যে কোনো অংশে পিছিয়ে ছিলেন না, তারই জ্বলন্ত উদাহরণ এই মুরাল। প্রীতিলতা ওয়াদ্দেদার সহ এই সাহসিনীদের স্যালুট জানালাম মনে মনে। লাল দোতলা বাড়িটিতে প্রবেশ করলাম। এখানে আছে এক প্রদর্শনী কক্ষ, আলিপুর জেলের প্রতিধ্বনি, বিভিন্ন বিভাগের বিবরণ আছে বোর্ডে। আর আছে স্বামী বিবেকানন্দর অনুপ্রেরণা, বন্দে মাতরম গান, দেখে ভালো লাগলো। বেরিয়ে ডাইনে চোখ গেল। বিশাল বড় মাঠ, এক প্রান্তে স্ক্রিন আর এক প্রান্তে গ্যালারি। সন্ধেবেলা আলিপুর জেলের ইতিহাস লাইট অ্যান্ড সাউন্ডের মাধ্যমে প্রদর্শিত হয় এখানেই। বাঁয়ে চোখ ঘোরাতেই কিছুক্ষণের জন্য স্থির হয়ে গেলাম। পতাকা কাঁধে মাতঙ্গিনী হাজরার সেই বিখ্যাত মুরাল। আপনা হতেই যেন মুখ দিয়ে বেরিয়ে এলো বন্দে মাতরম। তার জীবন দান করা সাহসিকতাকে উন্মিষ করলাম আরও একবার। সামনে বিশাল দোতলা ভবন, একদা যা ছিল আলিপুর জেলের হাসপাতাল, বর্তমানে রূপ বদলে এক বিশাল প্রদর্শনী ভবন। দর্শক বন্ধুরা, এই সুযোগে জানিয়ে রাখি, এই ভবনের প্রতিটি কোণায় প্রদর্শিত দারুণ সব ইতিহাস আছে, অসামান্য সব ঘটনার অনবদ্য বিবরণ। তাই ভিডিওটা একদম স্কিপ করবেন না। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে মুনমুনস প্যাশনের পাশে থাকবেন। একতলায় হল 1, যেখানে গত 15 বছরে পশ্চিমবঙ্গ সরকার কৃষি, শিল্প, সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে যা যা পুরস্কার ও সম্মাননা অর্জন করেছে সেগুলি সার্টিফিকেট সহ গ্যালারিতে সাজানো। চমৎকার উদ্যোগ, অসাধারণ প্রদর্শন, খুবই ভালো লাগলো। এবার করিডোর ধরে এগোলাম ডান দিকে। বিশাল লম্বা প্যাসেজ, যার দুদিকে দেয়ালে আলিপুর জেলের বিভিন্ন অংশের পুরনো দিনের সাদা কালো ছবি। আরও এগিয়ে ডাইনে উঠে গেছে দোতলায় যাওয়ার ঘোরানো সিঁড়ি।
আর সামনে একটা মডেল পিস্তল। হ্যাঁ, বিশাল বড় এই পিস্তল, দেখতে একদম আসলের মতো। ঠিক এমনই এক পিস্তল হাতে বীর বিপ্লবী দীনেশ গুপ্ত রাইটার্স বিল্ডিং অভিযানে গেছিলেন। এটা তারই রেপ্লিকা। দেওয়ালে আরও 2 তরুণ বিপ্লবী, কানাইলাল দত্ত এবং সত্যেন্দ্রনাথ বোসের ছবি। সামনেই 101 নম্বর রুম। দরজা ঠেলে ভেতরে ঢুকলাম। দেশবরেণ্য নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে বিশাল বড় এই প্রদর্শনী কক্ষ। তার জীবনপঞ্জি, শিক্ষালাভ, স্বাধীনতা আন্দোলনে যোগদান, বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড, আধ্যাত্মিক চেতনার উন্মেষ, নেতাজির জীবনে স্বামী বিবেকানন্দর প্রভাব ও অনুপ্রেরণা, তার নীতি ও সংগ্রামের পথ, হাতে লেখা চিঠি, সমস্ত ইতিহাস পর্যায়ক্রমে বর্ণিত 4 দেয়াল জুড়ে। পড়ে ও দেখে সারা শরীরে যেন শিহরণ খেলে গেল। সামনে বিশাল বড় একটা টেবিল, সেখানে আঁকা নেতাজি সুভাষচন্দ্রের মহানিষ্ক্রমণের মানচিত্র, যা এই মহান দেশনায়কের অসীম সাহসিকতার নিদর্শন। নিঃসন্দেহে এ এক দুর্দান্ত অভিজ্ঞতা। এবার সিঁড়ি দিয়ে উঠতে লাগলাম দোতলায়। চোখে পড়ল পাশের দেয়ালে টাঙানো নেতাজি সুভাষ, জওহরলাল নেহেরু ও দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের ছবি। দোতলায় ডাইনে একদম শেষে ঋষি অরবিন্দকে নিয়ে এক অসাধারণ প্রদর্শনী কক্ষ, যেখানে এই মহামানবের বিপ্লবী থেকে ঋষিতে বিবর্তন প্রদর্শিত। ঘরে প্রবেশ করেই চোখে পড়ে উল্টো দিকে চেয়ারে অরবিন্দের এক মডেল, আর ডান দিক থেকে বাঁ দিকে দেয়াল জুড়ে তার জীবনের বিভিন্ন ঘটনাক্রম ও ইতিহাসের বিবরণ। আছে তার লেখা কিছু বই এবং ছবিও। দেখে খুবই ভালো লাগলো। পাশের ঘরের বিষয় বিপ্লবীদের গল্প। রঙিন ছবি ও লেখায় কমিক্সের আকারে দেয়াল জুড়ে বিবৃত বাংলার দামাল বিপ্লবীদের নানান অভিযান ও বীরত্বের কাহিনী। এবার এসে উপস্থিত হলাম সিঁড়ির কাছেই এক প্রদর্শন কক্ষের সামনে। কক্ষ নাম্বার 201, ভারতের মুক্তি সংগ্রামে বাংলা প্রথম পর্ব। এই ঘরে 1757 সালে পলাশির যুদ্ধে সিরাজের পতন ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বারা ঔপনিবেশিক শাসনের সূচনা, 76-এর দুর্ভিক্ষ, চিরস্থায়ী বন্দোবস্ত, সাঁওতাল বিদ্রোহ, বাংলার নবজাগরণ, রামমোহন, বিদ্যাসাগর ও বিবেকানন্দর অবদান ও ভাবধারা বর্ণিত দেয়াল জুড়ে। ইতিহাস যেন এখানে কথা বলে চলে। কক্ষ নাম্বার 202, উত্তাল সময়ের ইতিহাস দেয়ালের প্রতিটা কোণে। বঙ্গভঙ্গ আন্দোলন, আলিপুর বোমা মামলা, রাইটার্স অভিযান, মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রাম বিপ্লব ও সেই ঐতিহাসিক লড়াই, দেশবন্ধুর ডাকে স্বাধীনতার লড়াইয়ে বাংলা তথা জাতীয় জাগরণ, নারী শক্তির উন্মেষ ও যোগদান, সশস্ত্র বিপ্লব ও বাঘা যতীনের লড়াই, এসবই যত্ন সহকারে লিপিবদ্ধ ও প্রদর্শিত এই ঘরে। কক্ষ নাম্বার 203, দুঃসময়ের দিনলিপি থেকে সুপ্রভাতের সূচনা, ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্তিম পর্বের প্রদর্শনী এই কক্ষে। গান্ধীজির অহিংস আন্দোলন, নেতাজির আজাদ হিন্দ বাহিনীর সশস্ত্র বিপ্লব, রবীন্দ্রনাথ ঠাকুর ও বিদ্রোহী কবি কাজী নজরুলের লেখা গান, কবিতা, নাটক, ভারত ছাড়ো আন্দোলন ও মাতঙ্গিনী হাজরার বলিদান, আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের বিজ্ঞান চেতনার পাঠ ও স্বদেশী সংস্থার স্থাপন এবং দাঙ্গা ও
ত্যাগের যন্ত্রণা পেরিয়ে ভারতবর্ষের স্বাধীনতা অর্জন। এই বিশাল ও ঘটনাবহুল ইতিহাস বর্ণিত এই কক্ষের ভিতরে, যা আরো একবার মনে করিয়ে দেয় কত শত আত্মত্যাগ ও প্রাণের বিনিময়ে অর্জিত আমাদের এই স্বাধীনতা। এবার এগিয়ে গেলাম বাঁয়ে কারারই লৌহ কপাট বিভাগের দিকে। এই পর্বে অবিভক্ত বাংলার চট্টগ্রাম, বক্সা কারাগার, আলিপুর জেল এবং আন্দামানের সেলুলার জেলের বন্দীদের কারা জীবনের বিভিন্ন পর্যায় বর্ণিত। সংগ্রাম, দীর্ঘ কারাবাসের যন্ত্রণা, অসহনীয় অত্যাচারের ইতিহাস ছবি এবং লেখার মাধ্যমে তুলে ধরা হয়েছে। মনটা বড় ভারাক্রান্ত হয়ে গেল এই পর্বে এসে। ফেরার সময় বারান্দা দিয়ে চোখে পড়ল লাইট অ্যান্ড সাউন্ডের মাঠ এবং নিচের সাজানো কম্পাউন্ড। লম্বা প্যাসেজ পেরিয়ে সিঁড়ির দিকে পা বাড়ালাম। বিকেল হয়ে গেছে। ফের সেই বড় চত্বরে এসে সামনের দোতলা বাড়িটির দিকে এগোলাম। হঠাৎ থমকে গেলাম। ব্রিটিশ শাসকের নির্মম অত্যাচারের একটা মডেল সামনে রাখা, আর নিচে ঘরের ভেতরে কুখ্যাত সেলুলার জেলের মডেল। স্বাধীনতা আন্দোলন দমনের জন্য বহু বীর বিপ্লবীকে আন্দামানের সেলুলার জেলে স্থানান্তরিত করে ইংরেজরা, যাদের সিংহভাগ বাঙালি। দোতলায় সেই সেলুলার জেলের নির্মম অত্যাচারের বর্ণনা রয়েছে মডেলের মাধ্যমে। এই দৃশ্য দেখলে চোখে জল এসে যায়। কিছুটা সময় এখানে কাটিয়ে এবার তাঁত কলের সামনে হাজির হলাম, যেখানে সারি সারি তাঁতে জেলবন্দিরাই বুনত তাদের পোশাক। বিভিন্ন সরঞ্জাম, মেশিন, কাপড় রং করার মাটির গামলা, কাপড় ধোয়ার জায়গা সবই সাজানো একদম আগের মতোই, আর মডেলের মাধ্যমে প্রদর্শিত তাঁত কলের দৈনন্দিন জীবন। প্রায় সন্ধ্যে 6টা বাজে, তাই ফেরার পথ ধরলাম। স্বাধীনতা লড়াইয়ের বাংলার স্বাধীনতা সংগ্রামীদের এই দুর্ধর্ষ লড়াই ও আত্মত্যাগের ইতিহাস চাক্ষুষ করে মনটা যেমন গর্বে ভরে উঠল, তেমনি তাদের বলিদান মনটাকে ভারাক্রান্ত করে তুলল। শেষে একটা প্রশ্ন রইল সবার জন্য। এই যে শত শত প্রাণের বিনিময়ে অর্জিত যে স্বাধীনতা, সেই স্বাধীনতার মূল্য কি আমরা দিতে পারলাম? সবাই কমেন্টে জানান কেমন লাগলো আজকের ভিডিও। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং মুনমুনস প্যাশনের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।